অত্যন্ত দুঃখজনক যে তারেক রহমান সাহেব প্রতিবাদী একটা কণ্ঠস্বর একটা মানুষ। তার কোনো ৫৭ নিবন্ধন দলের আজকে উনি নিবন্ধন পাবে না, এবং ৫ তারিখে যে আন্দোলন, সেই আন্দোলনের একজন মানে একজন মুখ্যম একজন সংগঠক, তো উনার মতো ব্যক্তি নিবন্ধন পাচ্ছে না। কোন কারণ পাচ্ছে না আমি জানি না, তবে আধারে কিছু না কিছু লুকিয়ে আছে। সেটা থেকে বেরিয়ে এসে তার নিবন্ধন দেওয়া হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমরা জাতীয় পার্টি থেকে আসছি, আমরা জিএম কাদের এবং স্বামীনাথের পার্টির পক্ষ থেকে এখানে আসছি উনাকে সহানুভূতি দেখানোর জন্য, যে উনার যে দুঃখ, যে কষ্ট, যে অবস্থা, সেটা কিন্তু আমরা রাজনীতি যারা করি এটা মেনে নিতে পারি না। নির্বাচন কমিশন তো আমাদের আমাদের রাজনীতির একটা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে উনারা কেন আমাদের প্রতি বিমাত্রা সুলভ আচরণ করবে? আমরা চাই সঠিকভাবে নির্ধারণ হোক, উনার নিবন্ধনটা দেওয়া হোক, এবং এই নিবন্ধনের মাধ্যমে সামনে যে জাতীয় রাজনীতি আছে, জাতীয় নির্বাচন আছে, সে নির্বাচনে তার দল অংশগ্রহণ করুক। আমি তো আমি তো আগেই বললাম যে কোথাও না কোথাও কোনো ষড়যন্ত্র আছে। হ্যাঁ, উনি একটু একটু প্রতিবাদী মানুষ না, তো প্রতিবাদী মানুষদের এরকমই হয়। আবার এখান থেকেই তারা আবার বেরিয়ে আসে, আল্লাহ চাইলে আরো আগে আগে আসবে, আগে আগে এসে আবার জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ততা তারা আসবে। তা এই এই সমস্যা বেশি দিন থাকবে না। ১০৫ ঘন্টা আছে, জনগণ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণ এখানে আসছে জনগণের জন্য। জনগণ বাঁচলে দেশ, তাই না? সেই জনগণের মানুষটা, জনগণ যেখানে আসছে, আমরা মনে করি নির্বাচন কমিশন তার দিকে সঠিকভাবে সহানুভূতি প্রত্যাশা করি। দেখেন, এখানে তো একটা হলো তত্ত্বাবধায়ক সরকার আছে, হ্যাঁ, তারা একটা দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারবে না। আর নির্বাচন কমিশন তারা তো আছে, এবং এই যে ১০৫ ঘন্টা কিন্তু বাড়ির কাছে কথা না। হ্যাঁ, উনি হয়তো ইয়াং ম্যান দেখে হয়তো এই পর্যন্ত সার্ভাইভ করছে। তা আশা রাখি এতে সার্ভাইভ করার এবং কোনো বিপজ্জনক কোনো ঘটনা না ঘটার আগেই যে নির্বাচন কমিশন তার যে সমস্যাটা, সে নিবন্ধনের ব্যাপারটা, সেটা সমাধান করবে। দেখেন, ভুলভ্রান্তি তো অনেক সময় অনেক কিছু হয়। আমরা জাতীয় পার্টি, আমাদের অনেক ভুল ছিল, সেটার জন্যই আমরা আবার যদি নির্বাচনে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, তা আমরা মনে করি যে সত্যের পথে, সঠিক পথে, ইসলামিক পথে আমরা নির্বাচন কমিশনের ভুলভ্রান্তি থাকতে পারে, সেটাকে সংশোধন করবই, এটি স্বাভাবিক। এক গ্রুপ করেছে স্বাধীনতা 53-54 পর, স্টেপ বাই স্টেপ ডেমোক্রেসি প্রগ্রেস হচ্ছে, তাই না? তা এই সকল সমস্যা থাকবে না, এগুলিও এক সময় সঠিকভাবে পরিচালনা হবে, খালি একটু সময়ের ব্যাপার। জাতীয় পার্টি তো জাতীয় পার্টির হইতে এগোচ্ছে না। অপরাপর যারা আছে তারা একটু ভাবে যে জাতীয় পার্টি আসলে অনেকের অনেকের বিরোধী দলে যারা যাওয়ার কথা আছে, অনেকের নির্বাচনী মানে ইকুয়েশন, যেটা ইনক্লুসিভ নির্বাচন হলে জাতীয় পার্টি তার অবস্থা কি হবে, এটার জন্য অনেকে চিন্তিত। সেই কারণে আমরা বলি যে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, জনগণ যাকে ভোট দিবে সেটি হবে। আমি আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এবং স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক, এবং আমার সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির মহাসচিব।